কে বলেছে নিরামিষ দিনে ভালো মন্দ টেস্টি খাওয়ার হয় না, বা পেঁয়াজ আদা রসুন ছাড়া ভালো খাওয়ার হয় না? কখনো এইভাবে কাঁচকলা কোফতা বানিয়ে দেখো। কাঁচকলা কেন, ছানা দিয়ে বা যে কোনো জিনিসের কোফতাটা এই স্টাইলে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের মাছ মাংসকে ফেল করে দেবে এই রেসিপিটি। তো প্রথমে কাঁচকলাগুলোকে ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে নেবো। তার জন্য নিচ্ছি একটু হলুদ, নুন, একটু সামান্য জল, 1 চামচের মতো তেল, যে কোনো তেল দিতে পারো, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো, যেন একদম সেদ্ধ হয়ে যায়, মানে একদম 100% সেদ্ধ করে নিতে হবে। তারপরে অপর দিকে ঠান্ডা হতে দিয়েছি 1 চামচ, এখানে নিয়েছি গোটা গরম মশলা, 1 চামচ আস্ত জিরে, 1 চামচ আস্ত ধনে। এগুলোকে শুকনো খোলায় ভালো করে ভাজবো, ভেজে একটু ঠান্ডা করে মিক্সার জারে এটাকে গুঁড়ো করে নেব। এই মশলাটা কিন্তু আজকে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, অবশ্যই বানিয়ে নিও যদি এরকম টাইপের কোনো রান্না করো। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি যদি, এরকম কেন, যে নিরামিষ দিনে যে কোনো রেসিপিতে না এরকম এই সিক্রেট যে মশলাটা বানিয়ে দেখালাম সেটা দিও, ভীষণ স্বাদ হবে। অপরদিকে কাঁচকলার চোকলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আগের দিন রাত্রিবেলা একটুখানি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে 2-1টা কাঁচকলার খোসা, একটুখানি সামান্য আদা, আর এখানে দিয়ে দেবো সামান্য, যেরকম ঝাল খাও সেই অনুপাতে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিচ্ছি, এটা একদমই অপশনাল। একটু এবার জল দিয়ে এটাকে ভালো করে মিক্সার জারে বেটে নেবো, শিলনোড়ায় বাটতে পারো। এইটা কিন্তু এই কাঁচকলার চোকলাটা বেশি দিও না, অল্প দিও, বাইন্ডিংটাও ভালো হবে, টেস্টটাও ভালো হবে, আর উপকারও খাওয়ার জন্য। অপরদিকে কাঁচকলাটাকে ভালো করে চটকে নিই। বেসিক যে গুঁড়ো মশলাগুলো হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর যে মশলাটা বানিয়েছিলাম সেই শুকনো মশলাটা, আর এই যে ডাল বাটাটা, মানে কাঁচকলার চোকলা দিয়ে যে ডালটা বেটেছিলাম সেই ডাল বাটাটা দিয়েছি, আর 1 চামচের জন্য, মানে জাস্ট বাইন্ডিংয়ের জন্য 1 চামচের মতো বেসন দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে চটকে মাখবো। ভালো করে মাখার পরে হাতে একটু তেল লাগিয়ে নিতে পারো, আর না লাগালেও চলে। আমি তো দেখো বিনা লাগানোতেই হয়ে যাচ্ছে, সুন্দর সুন্দর গোলাকার হয়ে যাবে। গোল গোল করে এই কোফতার যে শেপটা হয় সেটা দিয়ে দাও, যেরকম যাচ্ছ সেরকম শেপ দিতে পারো। কোফতা এরকম চ্যাপটা করে দিতে পারো, বা গোল গোল করতে পারো, বা লম্বা টাইপের, তোমরা যেরকম ইচ্ছা সেরকম শেপ দিয়ে নাও। তো এই রেসিপিটা কিন্তু ছানা দিয়েও এইভাবে করে নেওয়া যায়। তো কোফতার শেপ দেওয়া হয়ে গেলে তেল ভালো করে গরম করে, একটু বেশি তেলেই ভাজতে হবে। আমি তেলটা ভাজার পর তেলটা একদমই কমিয়ে নেব। তো তেলটা ভাজার সময় একটু বেশি দিয়ে ভাজলে কোফতাটা খুব টেস্টি হয়, মানে খুব সুন্দর ভাজা হয়। তো ভালো করে ব্রাউন করে দেখো ভেজে নিচ্ছি, মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, কখনোই হাই ফ্লেমে কোফতা ভাজবে না, তাহলে উপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা হবে না। কোফতা ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পরে বেসিক যে গোটা গরম মশলা, তার সাথে একটু শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়নে দিয়ে, তারপরে টমেটো পেস্ট দিয়েছি, আর মশলার মধ্যে বেসিক গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, চিনি, এগুলো দিয়ে ভালো করে মশলা কষে গেলে একটু জল দিয়ে পাতলা করে নিলাম ঝোলের জন্য। তারপরে যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটা একটুখানি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি 1 চামচ কাজু বাটা, মানে এক চামচ কাজুকে ভালো করে জল দিয়ে বেটে কাজু বাটা, একটুখানি ফ্রেশ ক্রিম, একটু ঘি, গরম মশলা। দেখো ফ্রেশ ক্রিমটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো, আর টমেটোর জায়গায় টক দই দিতে পারো। দিয়ে ভালো করে মানে ঝোলটাকে বানিয়ে নিচ্ছি, নিয়ে লাস্টে যখন একদম ঝোলের তেল ফেল, মানে একদম রেডি হয়ে যাবে ঝোলটা, তারপরে কোফতাগুলো দেবো। কোফতাগুলো দিয়ে বেশিক্ষণ রাখবো না, একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেবো, ব্যাস রেডি।